চিনির কোয়ালিটি ঘুরে দেখাবো এবং একই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এটি বন্ধ হয়ে যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ ছিল আপনারা এখানে ঢুকতেই দেখতে পারবেন সারি সারি গাছ। তো গাইজ, আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা হচ্ছে রংপুর শহর থেকে। হেই হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে আছি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুর চিনির কলে। এই চিনির কলটি একসময় উত্তরাঞ্চলের অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল, তো কিছু কিছু কারণে এটি এখন বন্ধ আছে। তো আজকে আমি আপনাদেরকে এই চিনির কলটি ঘুরে দেখাবো এবং এই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই চিনি কলটি প্রতিষ্ঠিত হয় 1967 সালের দিকে এবং 1969 থেকে 70 সালের দিকে প্রথম এখানে চিনি উৎপাদন শুরু হয়, কিন্তু সমাজের সাথে সাথে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এটি বন্ধ হয়ে যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ ছিল এখানকার হচ্ছে পুরনো যন্ত্রপাতি বা অকার্যকর যন্ত্রপাতি এবং আখের অভাব, এবং বিভিন্ন কারণে এই জায়গাটি বন্ধ করে দেওয়া হয়। তো চূড়ান্তভাবে 2020 সালে সরকার কিছু চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ছিল আমাদের শ্যামপুর চিনির কল। তো আজকে আমরা এই ঐতিহাসিক জায়গাটা একটু ঘুরে দেখবো এবং আপনাদের সাথে গিয়ে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা শ্যামপুর চিনিকলে আসলে আপনারা এখানে ঢুকতেই দেখতে পারবেন সারি সারি গাছ। এই বড় বড় গাছগুলো আপনাদের হচ্ছে মন মানসিকতা সব কিছু ভালো করে দেবে। এখানে আপনার বিকালবেলা এসে এখানে একটু সময় কাটানোর সাথে সাথে আপনার বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া বা এখানে বিকালবেলা একটু হাঁটা আপনাদের মনকে আরও ফুরফুরা করে তুলতে পারে। তো আপনারা যদি একটু সময় পান, কখনো সুযোগ হয়, তো এই চিনিকলটি অবশ্যই একটু ঘুরে যাবেন। তো গাইজ, আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা হচ্ছে রংপুর শহর থেকে একটি অটোরিকশা বা বাইকে করে আপনারা এখানে সহজে চলে আসবেন। প্রথমে আপনারা এখানে হচ্ছে শ্যামপুর বাজারে চলে আসবেন। শ্যামপুর বাজার থেকে আপনারা যদি কাউকে বলেন যে শ্যামপুর সুগাল মিলে যাব, তো আমরা আবার ট্রাই করবো এখানে আরেকবার এসে এখানে ভিতরটা আপনাদেরকে একটু দেখানো শেয়ার করার। তো একটি সুখবর হচ্ছে এটি হচ্ছে খুব দ্রুত চালু করা কথা। যদি এটি চালু করা হয় তো আমাদের উত্তরবঙ্গের শিল্প খাতে একটি বিশেষ ভূমিকা এটি পালন করতে পারে। তো আমরা আশা রাখবো এটি খুব দ্রুত যেন চালু হয়। তো গাইস, আজকে এই পর্যন্তই। তো আবার দেখাবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।